দেখুন, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো দীঘাতেও একই রকমভাবে ঠিক ধ্বজা উত্তোলন করা হচ্ছে। ঠিক পুরীতে যেভাবে ধ্বজা উত্তোলন করা হয়, দীঘাতেও ঠিক একই রকমভাবে ধ্বজা উত্তোলন করছে। যে সমস্ত ব্যক্তিরা পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা উত্তোলনের কাজ করে থাকেন, ঠিক তাদেরই বংশ পরম্পরায় দীঘাতেও ধ্বজা উত্তোলন করবেন। তারা দেখছেন ধ্বজা উত্তোলন করছে দীঘাতে, ঠিক পুরীর আদলে দীঘাতেও ধ্বজা উত্তোলন করা হচ্ছে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে সমস্ত ধ্বজা উত্তোলকরা মানে যারা অ্যাকচুয়ালি ধ্বজা উত্তোলন করেন, তারা পুরীতে এই সুযোগ সুবিধা পান কি পান না আমি জানি না। তারা দীঘাতে একটি 10 লক্ষ টাকার বিমার একটা সুযোগ সুবিধা পেতে চলেছেন, এমনটাই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই আছে, তার একটা মানবিক রূপ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানবিক রূপ এখানে, যে যারা যেই মন্দিরের চূড়ায়, যারা জীবনের ঝুঁকি নিয়ে মন্দিরের চূড়ায় উঠে ধ্বজা উত্তোলন করবে, কি একটা মন্দিরের চূড়ায় ওঠা তো যেই সেই ব্যাপার না, অনেকটা রিস্ক থাকে, অনেকটা পরিশ্রম থাকে এবং অনেকটা জীবনের একটা সংশয় থাকতে পারে। সেই ভয়তেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকার একটা বিমা তাদেরকে করে দিয়েছেন। যারা পুরীতে যেরকমভাবে ঠিক ধ্বজা উত্তোলন করা হয়, দীঘাতেও ঠিক একই রকমভাবে ধ্বজা উত্তোলন করা হবে। এবং এরা বংশ পরম্পরায় যারা ধ্বজা উত্তোলন করে, তারা বংশ পরম্পরায় ধ্বজা উত্তোলন করেই থাকে, তারা দীঘাতেও করবে। এবার এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, ধ্বজা উত্তোলনের পেছনে মুখ্যমন্ত্রীর এই প্রয়াসের কারণটা কি। এই ভিডিওতে আরও একটা কথা বলবো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5,01,000 টাকার বিনিময়ে তিনি একটি সোনার ঝাঁটা বা সোনার ঝাড়ু তিনি দীঘার জগন্নাথ দেবের মন্দিরে তিনি উপহার দিয়েছেন, যেটা দিয়ে রথযাত্রার সময় ঝাড়ু দেওয়া হবে। সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো। সেই সোনার ঝাড়ু যিনি তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে 5,01,000 টাকার মূল্যে তিনি এটা সোনার ঝাড়ু মানে সোনার ঝাঁটা তিনি উপহার দিয়েছেন। এবং পাশাপাশি আবার যেটা বলছি, পুরীর মতো করেই দীঘাতেও ধ্বজা উত্তোলন করা হবে এবং তাদের জন্য 10 লক্ষ টাকার বিমা থাকবে। যারা ধ্বজা উত্তোলন করবে, এতটা রিস্ক নিয়ে মন্দিরের চূড়ায় উঠে যারা ধ্বজা উত্তোলন করবে, যেটা একটা বড় আকর্ষণ হতে পারে মন্দিরের, যেটা পুরীর এই ধ্বজা উত্তোলন দেখার জন্য পুরীতেও প্রচুর লোক হয়, এবার দীঘাতেও সেই লোক হবে। মুখ্যমন্ত্রী যেন এক প্রকার ভয়তে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়েছিলেন যখন ধ্বজা উত্তোলন করা হচ্ছিল দীঘার মন্দিরে। ঠিক সেইখান থেকে দাঁড়িয়ে মনে হয় একটা 10 লক্ষ টাকার একটা বিমা তৈরি করে দিয়েছিলেন। এই বিমার পেছনে কি শুধুমাত্র তাদের সিকিউরিটি না, অন্য কোনো কারণ আছে, সেটা নিয়ে এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। তাহলে চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। আবার একটু প্রথম দিয়ে বলি, দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানবিক রূপ। কেন তিনি মানবিক রূপ বলছি, দেখুন যারা পুরীর মতো করে যারা দীঘা চূড়ায় উঠে যারা ধ্বজা উত্তোলন করবে, তাদের জন্য 10 লক্ষ টাকার বিমা তিনি তৈরি করে দিয়েছেন। তার কারণ হিসাবে যেটা বলছি, দীঘায় জগন্নাথ মন্দিরের পুজো শেষে বিকাল 3:50 পুরীর মন্দিরের নামে মুখ্যমন্ত্রীর হাতে ধ্বজা তুলে দেন রাজেশ দৈতাপতি। এরপর পুরী থেকে আসা সেই অভিজ্ঞ ধ্বজা উত্তোলক, যার নাম বিভূতি দাস, তার হাতে সেই ধ্বজা তুলে দেন মুখ্যমন্ত্রী। এবং তারপরেই সেই বিভূতি দাস মন্দিরের ভিতর থেকে আস্তে আস্তে ঠিক মন্দিরের চূড়ায় পৌঁছে যান এবং মন্দিরের চূড়ায় সেই যে ধাতব যেই শ্রী চক্রটা রয়েছে, সেই চক্রের উপর উঠতে সক্ষম হন। এবং সেই বিভূতি দাস এবং আরেকজন ছিলেন, যখন তারা ওই মন্দিরের সেই মাথায়, সেই ধাতব চক্রের মাথায় যখন তারা ধ্বজা উত্তোলকের কাজ বা ধ্বজা উত্তোলনের জন্য তারা কাজ করছিলেন, ততক্ষণ যেন মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু লোক ছিলেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী যেন একটা উৎকণ্ঠায় ছিলেন, একটা যেন আতঙ্কের মধ্যে ছিলেন, একটা যেন ভয়ে ছিলেন যে তারা এতটা উপরে উঠেছেন, তারা কিভাবে ধ্বজা উত্তোলন করবেন, তারা কতটা পারবেন না, বা তাদের কোনো সমস্যা হবে কিনা, তারা এতটা জীবনের ঝুঁকি নিয়ে একটা মন্দিরের চূড়ায় ওঠা তো যেই সেই ব্যাপার না। তারা যতক্ষণ উপরে ছিলেন মন্দিরের মাথায়, সেই ধাতব চক্রের মাথায় যেখানে ধ্বজা উত্তোলন করা হয়, সেখানে ঠিক তারা যতক্ষণ কাজ করছিলেন, নিচে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন তার মানবিকভাবে তার দিকে দেখলে যেটা মনে হচ্ছে তিনি খুব উৎকণ্ঠার মধ্যে ছিলেন, তিনি যেন ভয় পাচ্ছিলেন যে তারা যেন ঠিকভাবে, তারা যেন ভালোভাবে তারা ধ্বজা উত্তোলন করে যেন তারা আবার নিচে নেমে আসতে পারেন। তিনি যেন হাত জোর করে দাঁড়িয়েছিলেন। এইটার মধ্যে আমরা একটা মানবিক মুখ্যমন্ত্রীর একটা প্রয়াস খুঁজে পাই, যেন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে হয়তো সম্ভব, তার যে মানবিক রূপ। এবং তারপর যখন ধ্বজা উত্তোলন করতে সক্ষম হলো এবং ধ্বজা উত্তোলন করার পরে সেই বিভূতি দাস যখন নিচে নেমে আসলেন, মুখ্যমন্ত্রী তখন তাকে কাছে ডেকে নেন এবং কাছে ডেকে নিয়ে তাদেরকে বিমা তৈরি করার একটা ব্যবস্থা তৈরি করে দিলেন, যেখানে 10 লক্ষ টাকার একটা তারা বিমা পাবেন।
বিমাটা তো এই কারণেই, আমি আবারও বলছি, দেখুন বিমাটা তো আমার মনে হয় সেই কারণেই মুখ্যমন্ত্রী, জানি না মুখ্যমন্ত্রী ঠিক কেন বিমাটা করলেন, তবে আমার যেটা ব্যক্তিগত মনে হয় যেহেতু তারা মন্দিরের চূড়ায় ওঠেন, এতটা উঁচুতে এতটা রিস্ক নিয়ে তারা যেহেতু মন্দিরের উপরে ওঠেন, কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে বা কোনো রকম তাদের জীবনের কোনো সংশয় না হয়, সেই জন্যই হয়তো তিনি এই 10 লক্ষ টাকার একটা বিমা করেছেন, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো জানি না এটা আপনাদেরও তাই মনে হয় কিনা, বা মুখ্যমন্ত্রী সেটা মনে করেই এই বিমাটা করে দিলেন কিনা। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এই দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরে বিভূতি, অজয় নায়ক ছাড়া আরও 3জন আছেন যারা এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা উত্তোলনের কাজ করবেন, যারা নিয়মিত করে একে অপরের সাথে সহযোগিতা করে যারা ধ্বজা উত্তোলন করবে, এটা তাদের মূলত কাজ। অবশ্যই এর জন্য তারা পারিশ্রমিকও পাবেন। পাশাপাশি আপনাদেরকে যারা জানাবো বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জগন্নাথ দেবের মন্দিরে একটি সোনার ঝাঁটা, যেটা সোনার ঝাড়ু তিনি উপহার দিয়েছেন, যেটার মূল্য 5,01,000 টাকা, যেটা তার নিজের ব্যক্তিগত তহবিল থেকে তিনি নিজে এটা এই সোনার ঝাড়ুটা দীঘার জগন্নাথ দেবের মন্দিরে উপহার দিয়েছেন, যেটা রাজ্যবাসীর অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে দীঘায় একটি জগন্নাথ দেবের মন্দির হোক। সেই মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্দির তৈরি করেছেন এবং সেখানে দীঘায় একটি বড় পর্যটন কেন্দ্র তৈরি তো আগেই ছিল, সেই পর্যটন কেন্দ্রের এবার অতিরিক্ত আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির, এবং সেই জগন্নাথ দেবের মন্দিরেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি সোনার ঝাড়ু উপহার দিয়েছে। কেন এই যে এবার আপনাদেরকে জানাবো এই সোনার ঝাড়ু ঠিক কী কাজে ব্যবহার করা, কেন এই সোনার ঝাড়ুটা কাজে লাগে। জানা যায় যে রথযাত্রার সময় সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথ দেবের যাওয়ার পথ ঝাড় দেওয়া হয়। এই রীতি কিন্তু বহু প্রাচীন, যেটা পুরীতেও করা হয়, পুরীতেও একই রকমভাবে নিয়ম মানা হয়। সেই রীতি মেনেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ঝাঁটা বা সোনার ঝাড়ু উপহার দিলেন দীঘার জগন্নাথ দেবের মন্দিরে। এতদিন যে সমস্ত মানুষ, যে সমস্ত রাজ্যের বা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ দীঘায় বেড়াতে আসতেন, যারা দীঘায় ঘুরতে আসতেন, দীঘার পর্যটন কেন্দ্র দীঘার সমুদ্রের পাড়ে যারা আসতেন, তারা এবার আরও একটা দিন বেশি সময় হাতে নিয়ে আসবেন, কারণ এবার দীঘায় রয়েছে জগন্নাথ দেবের মন্দির। সেই মন্দিরে আসতে হবে, কারণ দীঘায় খালি সমুদ্র উপভোগ করলে হবে না, মন্দিরকে দর্শন করতে হবে, জগন্নাথ দেবকে কাছ থেকে দর্শন করতে হবে। যাদের পক্ষে পুরী যাওয়া সম্ভব না তারা যেন অন্তত দীঘায় গিয়েও জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন, জগন্নাথ দেবের পুজো দিতে পারেন। তার জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি দীঘায় একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি করে দিয়েছেন, এবং সেই মন্দিরকে কিন্তু আপনাদের উপভোগ করতেই হবে। আপনারা দীঘাতে যান এবং দীঘার এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করুন, এবং দীঘায় যে ধ্বজা উত্তোলন করা হয় সেটা নিজেরা সামনে থেকে, একেবারে সামনে থেকে, মন্দিরের সামনে থেকে ধ্বজাটাকে চাক্ষুষ করুন, পরিবারকে সাথে করে নিয়ে যান, এবং মন্দিরের চূড়ায় যারা উঠে ধ্বজা উত্তোলন করে সেই যে পতাকার মতন দেখবেন ধ্বজা উত্তোলন হচ্ছে, সেটাকে আপনারা সামনে থেকে চাক্ষুষ করুন, দেখুন, ভালো লাগবে, ভক্তি বাড়বে, মন শান্ত হবে। যেটা আপনারা পুরীতে দেখতে পান, ঠিক পুরীর আদলে দীঘাতেও মন্দির তৈরি করা আছে। দীঘাতেও সেই নিয়ম নীতি বা একই রকম সব কিছু মেনে দীঘাতে মন্দির তৈরি করা আছে, এবং দীঘাতেও সেই পুরীর আদলে পুরীর মতো করে ধ্বজা উত্তোলন করা হবে। দীঘাতেও সেই দীঘার ধ্বজা উত্তোলন কিন্তু দেখতে একেবারেই ভুলবেন না। আপনারা দীঘাতে যাবেন, সমুদ্রে স্নান করবেন, সমুদ্রের হাওয়া খাবেন, জোয়ারের জলে স্নান করবেন, ভাটার জলে যাই খুশি করুন, আমি জানি না কি করবেন। হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশ্বাস, যেই মন্দিরকে ঘিরে সেই মন্দিরে আপনারা থাকবেন এবং পুজো দেবেন, ভগবানকে দর্শন করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এবং আপনারা সেটা করবেন। দীঘাতে যারা যাবেন তারা অবশ্যই কিন্তু দীঘার মন্দিরকে দর্শন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্বপ্নের প্রকল্প, তিনি তার কি প্রকল্পের পেছনে কি কারণ ছিল না ছিল সেসব আমি জানতে চাই না, তবে তিনি যেই পরিকল্পনা করেছেন যে দীঘায় একটি মন্দির তৈরি করবেন, এবং তিনি সেটা করতে সফলতা অর্জন করেছেন, এবং সেই মন্দিরটা অবশ্যই সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে। সেই মন্দিরটা যেখানে সাধারণ মানুষ যেতে পারবেন, অবশ্যই আপনারা যান এবং দীঘার মন্দিরকে সামনে থেকে উপভোগ করুন, দীঘার মন্দিরকে দেখুন, ভালো লাগবে।
এইটাই বলার ছিল। আর আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো আপনারা জানাবেন। দেখতে থাকুন সাজবেলা। আর আমি রয়েছে সুজয়, আবারও বলছি একটা ভিডিও তৈরি করতে অনেক খুব কষ্ট হয়। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর এভাবে আমাকে সহযোগিতা করবেন।